যা যা বলে দে, তোর বাপ এসেছে। হ্যাঁ, বাপ প্রমোশনে নেমেছে, অলরেডি অনেক কিছু পাওয়া গিয়েছে নতুন করে। আমরা ধূমকেতু নিয়ে মেতে উঠেছি, রীতিমতো সেলিব্রেশনে মেতে উঠেছি। অনেকে জিজ্ঞেস করছে তুমি ইন্টারভিউ পেলে, তারপরে এটা জিজ্ঞেস করো ওটা জিজ্ঞেস করো। ভাই আমি ইন্টারভিউতে নেই, মানে আমি আজকে তো নেই, আর জানি না কী হবে, মানে আদবেও পাবো কি পাবো না, মানে সেটা যদির কথা নদীতে, যদি পাই তাহলে আমি চেষ্টা করব যতটা হয়, যতটা তখন মাথায় আসবে, যা আসবে সেই সিচুয়েশানে আমি দাদাকে জিজ্ঞেস করার। আমার একটাতে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, আমার রোজ যে চাই এমনটা নয়, তবে বিশ্বাস করো মানে ওই খাদানের সময় বলেছিলাম যে বস এটাতে যদি না পাই আর কোনো দিন পাবো না, বাট দিয়েছে দাদা, এটাই আমার কাছে অনেক। দাদা আমাকে ওইটুকু রেসপেক্ট করেছে, ওটাই অনেক। যাই হোক, এখন টলিউড অনলাইন করেছে, এই দেখো দাদা ঢুকছে অলরেডি, সে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। কি লাগছে দাদাকে, নীল রঙের একটা জামা পরেছে, হেভি লাগছে দাদাকে। তো এটা একটা অলরেডি ধূমকেতুর মাঠে নেমে প্রমোশন শুরু। দাদা ঢুকেই ফার্স্টে আগে পুরো লোকেশনটাকে দেখছে, হ্যাঁ কি সুন্দর করে সাজানো হয়েছে। ও বাই দ্য ওয়ে রানা সরকারও পোস্ট করেছে, সেসব সব ছবি টবি দেখাচ্ছি তোমাদেরকে। মানে জাস্ট আনবিলিভেবল, এত সুন্দর করে সাজিয়েছে, মানে আমি এক্সপেক্ট করিনি এটাও একটা ধামাকা ছিল। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এখন শুধু ধামাকাই দেয়, ধামাকা ছাড়া আর কিছু দেয় না, আমি তো দেখতে পাচ্ছি। তাই মানে ব্যাক টু ব্যাক এইটা কিন্তু পুরো ভেঞ্চার্সের ছবি, ঠিক আছে। তো যাই হোক, মানে আমার তো তাই আমি মানে রানা সরকার প্রোডাকশনটাকে অবভিয়াসলি গণ্য করছি, কিন্তু আমার কাছে একটু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স একটু স্পেশাল। আচ্ছা, রানা সরকার এটা পোস্ট করেছে 19 মিনিট আগে। দেবদা অলরেডি ইন্টারভিউ স্টার্ট করে দিয়েছে এবং এবিপি আনন্দকে ইন্টারভিউ দিচ্ছে। আমি তোমাদেরকে বললাম যে এখানকার টপ নট যে নিউজ মিডিয়া চ্যানেলগুলো আছে তাদেরকেই দেবে ইন্টারভিউ, এবং যারা প্রপার মিডিয়া চ্যানেল আছে তাদেরকে দেবে। এই যে ভালো করে ছবিটা দেখা জানাচ্ছে না, কাল কাছে নিয়ে গেলে ফেটে যাচ্ছে। আমি একটা কাজ করবো, এই ছবিটা আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, ঠিক আছে। আমাকে কিংশুক পাঠালো এটা, এবং সব জায়গা থেকে সার্কুলেট হচ্ছে আর কি। এই ছবিটা বিশাল বড় একটা হয়েছে সুন্দরভাবে, এবং বাকিরাও কিন্তু তুলছে। কি সুন্দর লাইটিং সেট আপ করা হয়েছে, হ্যাঁ দারুণ লাগছে ভাই। কিছু বলে লাভ নেই, একটা পয়সা বিনিয়োগ করে ইন্টারভিউ হচ্ছে, ঠিক আছে। মানে পয়সা বিনিয়োগ করে মানতে সেট বানিয়ে ইন্টারভিউ হচ্ছে, একদম সেটেড লাগছে, একদম হেভি লাগছে পুরো বিষয়টা, ঠিক আছে। ইন্টারভিউ শুরু হয়ে গেছে অলরেডি, এবং এখানে আমরা বুঝতে পারছি এখানে শুভশ্রীদি নেই, পরিষ্কারভাবে এটা দেবদারই ইন্টারভিউ হচ্ছে। দেবদাই কিন্তু কথাগুলো বলছে। হায় ভাই, আমরা এই ইন্টারভিউগুলো দেখার জন্য ওয়েট করে বসে আছি, কারণ দেবদা এত বছর ধরে নিজের ভিতরে জমিয়ে রাখা কথাগুলো বলছে ধূমকেতু নিয়ে, তো এটার জন্য আমরা ওয়েট করে বসে আছি। মানে আমার কি সেই যোগ্যতাও আছে দেবদার সাথে একটা ইন্টারভিউ করার 20 মিনিটের? আমি সেটাও মাঝে ভাবি কি মানে এটা তো পসিবল কিনা জানি না। আমি 5 মিনিট পেয়েছি দাদাকে, ওটাই আমার কাছে অনেক পেয়েছি। আবার যদি প্রতিটা ছবিতে পাবো কিনা জানি না, কোনো ছবিতে যদি কখনো 5-10 মিনিটও দাদা আমাকে দিয়ে দেয়, আমি মানে ধন্য হয়ে থাকবো তার জন্যে। তো ওটা আমার কাছে স্বপ্ন পাওয়ার মতন, আকাশ ছোঁয়ার মতন একটা ব্যাপার। তো মানুষটাকে খুব ভালোবেসেই কাজ করি, ভালোবেসেই কথা বলি মানুষটাকে নিয়ে। তো সেখান থেকে দাঁড়িয়ে চলতে থাকুক এগুলো। তবে ইন্টারভিউগুলো দেখার জন্য ওয়েট করে থাকলাম দেবদা, কী কথা বলছো তুমি সেটা শোনার জন্য ওয়েট করে থাকলাম দেবদা। এবং অলরেডি ইন্টারভিউ স্টার্ট হয়ে গেছে। এবার কিন্তু ধূমকেতুর ব্লাস্ট শুরু হয়ে গেছে। মানে দেবদা যখন মাঠে নেমে পড়েছে, যা বলে দে, এবার অরিজিনালি বাপ মাঠে নেমেছে। চল এবার খেলা তো হবে। কেন বলছি, কারণ এরপরে কিন্তু গান আসবে, ইভেন্ট হবে, ইত্যাদি হবেই হবে, কারণ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বলে কথা, তারা প্রমোশন করবে না, ইম্পসিবল ব্যাপার সেটা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।